জেলখানার ভিতরে ছিলাম প্রায় 2 বছর। সেখানে বসে বসে জেলখানার লাইব্রেরি থেকে বই পুস্তক কিছু পাইতাম, সেগুলি পড়েছি। সেইগুলিতে দেখেছি ইতিহাসকে সম্পূর্ণ ভুল। ভারতবর্ষ স্বাধীন কারা করেছেন? স্বাধীনতার মূল কোথায়? কোথায় স্বাধীনতার উৎস? কোন জায়গার থেকে স্বাধীনতা আসছে? সেইগুলি আজকে আমার দেশের যুবক যুবতীদেরকে, উঠতি বয়সের যারা আছে তাদেরকে জানানো হয় না। ভুল এবং একদম মিথ্যা স্বাধীনতার ইতিহাস মানুষের সামনে প্রচার করা হচ্ছে। আজকে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, আমি আগেই বলছি, ওয়াজ করবো না, ওয়াজ অন্যরা এসে করবে। ভালো করে মনে রাখবেন, দেশের স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে হয়, স্বাধীনতার ইতিহাস যদি মানুষকে জানাইতে হয়, স্বাধীনতার ইতিহাসের নামে যদি কোনো বই পুস্তক লিখতে হয়, তাইলে এই স্বাধীনতার ইতিহাসের মধ্যে আমার কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে বাদ দিয়ে, আমার মাহমুদুল হাসান দেওবন্দির রেশমি রুমাল আন্দোলনকে বাদ দিয়ে, আমার হুসাইন আহমদ মাদানী 144 দ্বারা ভঙ্গ করে করাচিতে ইংরেজের 46 দ্বারা ভঙ্গ করে সেখানে বক্তব্য রেখেছিলেন। আমার হুসাইন আহমদ মাদানী লাহোরের কোর্টে দাঁড়ায়া বিচারপতির সামনে জোর গলায় বক্তব্য রেখেছিলেন। এই সমস্ত ইতিহাস বাদ দিয়ে দেশের স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। স্বাধীনতার ইতিহাস রচনা করতে হলে আলেমদের নাম থাকতে হবে। ও আমার ভাইরা, ইংরেজ এই দেশ থেকে লাঠি ডান্ডার বাড়ি খেয়ে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন। ভালো করে শুনলেন, আলেম ওলামায়ে কেরাম লড়াই করেছেন। 1857 খ্রিস্টাব্দে আজাদী আন্দোলনে শামিলির যুদ্ধে কাসেম নানতুবি ছিলেন প্রধান সেনাপতি। হাফেজ জামিল শহীদ শাহাদত বরণ করেছেন। তারপর থেকে 10 বছরের ভিতরে আলেম ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া আলেম শূন্য করে দিয়েছেন দেশ। তখন কাসেম নানতুবি সহ যারা বেঁচে ছিলেন তারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন ইংরেজের বিরুদ্ধে আন্দোলনের সৈনিক তৈরি করার জন্যে, দেশে ইসলামকে টিকে রাখার জন্যে, কোরআনকে টিকে রাখার জন্যে, মুসলমানদের মুসলমানিত্ব টিকে রাখার জন্যে। দেশটা মুসলমানের ছিল, মুসলমানদেরই থাকতে হবে, মুসলমানের মুসলমানিত্ব থাকতে হবে, মুসলমানের সন্তানরা পরবর্তীতে মুসলমান হয়ে বেঁচে থাকতে হবে। এই সমস্ত চিন্তাধারায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আনার গাছের নিচে কাসেম নানতুবি প্রতিষ্ঠা করেছেন। সেই মাদ্রাসার প্রথম ছাত্র ছিলেন হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি সেই মাদ্রাসার থেকে কালক্রমে হয়েছেন শাইখুল আরবে ওয়াল আজম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। ওই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি আজীবন ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তারই সুযোগ্য ছাত্র হযরত হুসাইন আহমদ মাদানী, তিনি ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। দেশ স্বাধীনতা যখন স্বাধীন হলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, একটার নাম হলো হিন্দুস্তান, আরেকটার নাম হলো পাকিস্তান। আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশটা বর্তমানে বাংলাদেশ, যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, একটা হলো পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান। আমরা কোন ভাগে ছিলাম? যারা ভিআইপি উঁচু জায়গায় বসে এরা একজনের কথা কয়, আমরা কোন ভাগে ছিলাম? আমরা ছিলাম পাকিস্তান। ভালো করে বুঝবেন। এবার আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমরা যে পাকিস্তান ছিলাম, আমাদের পার্শ্ববর্তী একটা রাজ্য আছে পশ্চিমবঙ্গ, ভারতের। আপনারা জানেন তো পশ্চিমবঙ্গের নাম শুনছেন তো? তার রাজধানী হলো কলিকাতা। কোথায়? এবার জানা থাকলে বলেন তো কলিকাতার ভাষা কি? বলেন। বাংলা। আচ্ছা, তারা জাতি কি? তাদের ভাষাও বাংলা, জাতেও বাঙালি। আমাদের ভাষা জি বাংলা, আমরা জাতে বাঙালি। ওই তসলিমা নাসরিন বলছিল, এপার বাংলা ওপার বাংলা, বর্ডার উড়াইয়া দাও। যার বিরুদ্ধে তসলিমা নাসরিনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কিন্তু তারাও বাঙালি, আমরাও বাঙালি। কলিকাতার মানুষও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। এবার বাকি আমার প্রশ্নের উত্তরটা আপনারা দেবেন। আমার ওয়াজ এখানেই শেষ। বলেন তো, ওই কলিকাতা পশ্চিমবঙ্গ বাংলা ভাষাভাষী এবং বাঙালি জাতি হওয়ার পরে তারা হলো হিন্দুস্তানের অংশ, একই জাতি, বাংলা ভাষাভাষী বাঙালি জাতি, আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ? বলেন 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 বলেন। আমরা তখন বাঙালি জাতি হিসাব, বাঙালি জাতি হওয়ার পরও, বাংলা ভাষাভাষী হওয়ার পরও আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম মুসলিম অধ্যুষিত হিসাবে, মেজরিটি মুসলমান হিসাবে। ঠিক কিনা বলেন? ইতিহাস অনেক লম্বা। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে।
নিপীড়ন করেছেন, বৈষম্যমূলক আচরণ করেছেন শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। আমার দেশের 7.5 কোটি মানুষ তখন ফুলে ফুঁসে উঠছেন। পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম যখন হয়, যুক্তফ্রন্ট গঠন হয়েছিল। যুক্তফ্রন্টের 1 নম্বর ব্যক্তি ছিলেন আমার একজন আলেম, হযরত তানভী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি। তোমরা ইতিহাসের কথার থেকে আমাদেরকে কিভাবে বাদ দিয়েছ? জেলখানার ভিতরে বসে যুক্তফ্রন্টের ইতিহাস পড়লাম, যেই 5 জন লোকের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল। নামগুলি মনে রাখবেন। 1 নম্বরে মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি, 2 নম্বরে হুসেন শহীদ সোহরাওয়ার্দী, 3 নম্বরে শেরে বাংলা একে ফজলুল হক, 4 নম্বরে মাওলানা ভাসানী, 5 নম্বরে নিজ দিয়ে সর্বকনিষ্ঠ শেখ মুজিবুর রহমান। কিন্তু জেলখানায় বসে ইতিহাসে পড়লাম মাওলানা আতহার আলী সাহেবের নামের বংশও নাই। সুরের দল আতহার আলী সাহেবের নামটাকে সেখান থেকে বাদ দিয়েছে। وإنا له لحافظون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। محترم صدر اجلاس، মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদারান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত মেহেরবানি যে আল্লাহ পাক সমাজের অসংখ্য মানুষের মধ্য থেকে আপনারা যদি আমার বাংলা ভাষা বুঝেন তাইলে আপনারা যে জিন্দা আছেন এটা আমার একটু জানাই। সবাই জিন্দা তো? মুর্দা নাই তো কেউ? আপনারা জিন্দা আছেন যেটা আমার একটু জানাই। আমাদের এই দেশটা মুসলমানের দেশ। কার দেশ? মুসলমানের দেশ। আপনি গোটা বাংলাদেশে দেশটা যে মুসলমানের দেশ এটার নিদর্শন আছে না নেই? আছে। আপনি ঢাকা থেকে যদি চট্টগ্রাম যান, রাজশাহী যাবেন, খুলনা যাবেন, যেখানেই যান, হাইওয়ে রোডের পাশে যতগুলি সিএনজি পাম্প, পেট্রোল পাম্প, এইগুলিতে প্রত্যেকটাতে হিন্দুদের মন্দির আছে, খ্রিস্টানদের চার্চ আছে, গির্জা, মুসলমানদের নামাজের জায়গা আছে না? আপনি ঢাকা শহরের মতিঝিলে অফিস পাড়ায় যান, সেখানে যাইলে সরকারি বেসরকারি যতগুলি অফিস, প্রত্যেকটা অফিসের মধ্যেই তো খ্রিস্টানদের চার্চ আছে, মন্দির আছে, মুসলমানদের নামাজের জায়গা আছে। মানে কি পরিমাণে? আমার এক ছাত্র ওই জায়গায় ইমামতি করে, তাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা, বলল জোহরের নামাজের 4 জামাত হয়। এই সমস্ত দিক দেখলে বোঝা যায় যে দেশটা বোধ হিন্দুদের। কার দেশ? মুসলমানের দেশ। আমার বাংলাদেশে ইসলামী ব্যাংক চালু করে যখন ব্যাংকিং ব্যবসায়ী তারা ভালোভাবে সামনের দিকে অগ্রসর হয়েছে, প্রোগ্রাম, 5 ওয়াক্ত আযান, কোরআন তেলাওয়াত, যতগুলি পেপার পত্রিকা, প্রিন্ট মিডিয়া, চাই সে ইসলামের বিরুদ্ধে যাই লেখক না কেন, কিন্তু একটা করে ইসলামিক পাতা নাই। যতগুলি বিমা, প্রত্যেকটাতে একটা করে তাকাফুল ইসলামিক শাখা। কি বলেন, আছে না নাই? আছে। আমার বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও রাজনীতি করে না? আমার বাংলাদেশের একজন বড় লিডার ছিলেন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত। লন্ডন থেকে একবার আসার সময় হিথ্রো এয়ারপোর্টে
তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সে দূর থেকে দেখেই মৌলানা সাহেব তাকে দেখি যে সঞ্জিত সেনগুপ্ত। একসাথে বৈশা কফি খাইলাম। কফি খাওয়ার পরে দুইজন বিমানে উঠতেছি। সে আমাকে বলতেছে, আপনার সাথে একটা লম্বা ভ্রমণ আমার হবে, লন্ডন টু ঢাকা। আপনাদের দৃষ্টিতে তো আমরা ওই দলের লোক, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এই আয়াতটা বললেন, এটা কোন জায়গার আয়াত? কোরআনের আয়াত পড়লো কেডা? হ্যাঁ, হিন্দু লোক কোরআন শরীফের আয়াত মুখস্থ কেন? আরে দেশটা মুসলমানের দেশ, এখানে হিন্দু রাজনীতি করতে হইলেও কোরআনের আয়াত মুখস্থ করা লাগে। আমাদের দেশের প্রেসিডেন্ট ছিল জনাব আব্দুল হামিদ সাহেব। আজকের থেকে প্রায় 20 বছর আগে ওনার এলাকায় এক মাহফিলে গেলাম। ওই এলাকাটা হিন্দু অধ্যুষিত, ওখানকার জনপ্রতিনিধি ছিল হিন্দু। ওনাকেও মাহফিলে অতিথি হিসেবে দাওয়াত করেছেন। তিনি আসছেন। স্টেজে আসার পরে আমার আগে ওনাকে একটু বলতে দিয়েছেন। উনি মাইকের সামনে দাঁড়াই বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এতে কিন্তু আপনাদের মনে হইতেছে দেশটা হিন্দুরা। কার দেশ? হ্যাঁ, এই আমার এক ডাক্তারের চিকিৎসা করতো, আমার হিন্দু ডাক্তার। বেশ কিছুদিন তার কাছ থেকে আমি চিকিৎসা নিচ্ছি। একবার আমাকে কিছু ওষুধপত্র দিলেন। ওষুধপত্র খাওয়ার পরে আমার শারীরিক অবস্থা একটু খারাপ হয়ে গেছে। তাই আমি বাসায় শুয়ে আছি। ডাক্তার সাহেব খবর পাইয়া আমাকে দেখতে আসছে। আইসাই প্রথম আমার রুমের ভিতরে ঢুকে আমার পাশে বসে জিজ্ঞেস করতেছে, হুজুর আমি যে ওষুধপত্র আপনাকে দিয়েছিলাম এতে কি আল্লাহ রহমত করে নাই? তাই বললাম যে ওষুধ তো সেবন করছি, কিন্তু ওষুধে তো ভালো ফল পাইনি। তিনি একটা কাগজ নিয়ে কাগজের মধ্যে আরও 3টে ওষুধ লিখলেন। লিখে বললেন যে হুজুর এই ওষুধগুলি আমি লিখে দিলাম, ইনশাল্লাহ এই ওষুধগুলি আপনি খাইলে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। এই শব্দগুলি হিন্দুদের শব্দ। হ্যাঁ, আমি তাকে জিজ্ঞেস করলাম যে ডাক্তার সাহেব বুঝতেই পারলাম না, আপনি হলেন সনাতন ধর্মের মানুষ, আপনি যে কথাবার্তা আমার সঙ্গে এতক্ষণ বললেন এতে তো মুসলমানদের পরিভাষাগুলো, মুসলমানদের শব্দগুলো আপনি যেভাবে ব্যবহার করেছেন এতে তো আমার মনে হচ্ছে তলে তলে আবার। ডাক্তার সাহেব আমার দিকে তাকে, না হুজুর আসলে মুসলিম অধ্যুষিত দেশ, মেজরিটি মুসলমানের দেশ, এখানে আমরা বসবাস করতে করতে মুসলমানদের শব্দগুলি অটোমেটিক আমাদের মুখ থেকে বের হয়ে যায়। এর দ্বারা কি মনে হইতেছে দেশটা যে নিখুঁত ধর্মপ্রাণ মুসলমানের দেশ বাংলাদেশ। সারা বিশ্বব্যাপী তাবলিগ জামাত, এটা কি শুধু বাংলাদেশের? পৃথিবীর বিভিন্ন দেশে নাই। আজকে আমেরিকাতে যায় দেখেন, কানাডায় যায় দেখেন, ইউরোপে যায় দেখেন, তাবলিগ জামাত গোটা পৃথিবীতে এমন জাল বিস্তার করেছেন, আমেরিকা রিপোর্ট দিতে বাধ্য হয়েছে 33 কোটি মানুষ তাবলিগের দাওয়াতে ইসলামী কবুল করেছে। বিশ্বব্যাপী তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমাটা কোথায় হয়? কেন পাকিস্তানে জায়গা নেই? ইন্ডিয়াতে জায়গা নেই? সৌদি আরবে জায়গা নেই? মালয়েশিয়াতে জায়গা নেই? বাংলাদেশে কি? বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। এদেশের মানুষ ধর্মের প্রতি, আলিম ওলামায়ে কেরামের প্রতি মানুষের যে আগ্রহ, মানুষের যে ভালোবাসা, মানুষের যে শ্রদ্ধা, এইটা দেখে বিশ্ব তাবলিগের মুরব্বীরা একত্রিত হয়ে পরামর্শ করে নির্ধারণ করেছেন বাংলাদেশে হবে বিশ্ব ইজতেমা। এর দ্বারা কি বোঝা গেল? দেশটা কার দেশ? মাঝখানটা দেখেন কিছু লোক বসা আছে, চুপচাপ কথা বলবে না, এরা জানি কোন দলের, আল্লাহ জানে। দেশটা মুসলমানের দেশ। কার দেশ? মুসলমানের দেশ। খুব ভালো করে আমি আগেই বলছি যে ওয়াজ করার জন্য তো বড় বড় ওয়াজের জাহাজ আপনাদের সামনে আসবে। আমি কয়েকটা কথা বলবো আপনাদের সামনে। ভারত উপমহাদেশ ছিলাম আমরা একবার, ভারত পাকিস্তান বাংলাদেশ পুরাটা মিলে, যে 800 বৎসর পর্যন্ত এই দেশ মুসলমান শাসন করেছে।
শাসন ক্ষমতায় এমন ব্যক্তিও গেছে যার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা হয়নি। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় ওসিয়ত করেছেন, আমার জানাজা এমন ব্যক্তি পড়াবে যেই ব্যক্তির 4টা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হলো জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের তাকবীরুল্লাহ ছুটে নেই। 2 নম্বর আসরের সুন্নত কোনোদিন কাজা হয়নি। 3 নম্বর তাহাজ্জুদ জীবনে কোনোদিন ছুটে নাই। 4 নম্বর তার চোখে বেগানা নারীর কোনো চেহারা কোনোদিন দেখে নাই। শর্তগুলি খুব সহজ তো। খাদেম যখন লাশ প্রস্তুত করে জানাজার মাটি নিয়ে রাখছেন, রাইখা তারপরে এলান করেছেন হুজুর ইন্তেকালের আগে 4টা শর্ত বলেছেন, 4 শর্ত যার ভিতরে পাওয়া যাবে সেই ব্যক্তি জানাজা পড়াবে। হাজার হাজার উলামায়ে কেরাম, মুহাদ্দিস, মুফতি, পীর, অভাব নাই, সব মাতানিসের দিকে দিয়ে কেউ সামনে বাড়ে না। হঠাৎ দেখা গেল মাতানিসের দিকে দিয়ে একজন ব্যক্তি সামনের দিকে যাচ্ছেন, যাইয়া যখন চেহারা উঠেছেন তখন সকলেই তাকে দেখে ভারতের তখনকার সময়ের বাদশাহ সুলতান আলতামাশ রহমতুল্লাহ। তিনি সামনে দাঁড়ায় বললেন, এই বুড়া ইন্তেকালের সময় আমাকে প্রকাশ করে দিয়ে গেল, আমি বালেগ হওয়ার পরে আজ পর্যন্ত কোনো নারীর চেহারা দেখিনি, আমার তাকবীরুল্লাহ কোনোদিন ছুটি নাই, আসরের সুন্নত কোনোদিন কাজা হয়নি। 800 বৎসর মুসলমান শাসন করার পরে দেশটা দখল করেছে ইংরেজ। ইংরেজ দেশ দখল করেছে। আর এই স্পেনও 800 বৎসর মুসলমান শাসন করার পরে ইংরেজ দখল করেছিল, কিন্তু আজও পর্যন্ত ইংরেজের হাতে আছে। আজও পর্যন্ত সেই স্পেন ইংরেজরাই দখল করে রেখেছেন। আজও পর্যন্ত স্পেনের মসজিদে কর্ডোবা এখন পর্যন্ত মিউজিয়াম বানানো আছে, মূর্তি দিয়ে সাজানো আছে। এখন পর্যন্ত মুসলমান সেখানে স্বাধীন করতে পারে নাই। কিন্তু আমার ভারতবর্ষে 250 বৎসর ইংরেজ চেষ্টা করেছে, মসজিদকে বোল্ডেজার দিয়ে ভেঙে দিয়েছেন, মাদ্রাসাকে উৎখাত করে দিয়েছেন, 3.5 লক্ষ আলেম উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া, আগুনে পোড়াইয়া, পানিতে ডুবাইয়া হত্যা করেছেন, 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়েছেন। কিন্তু একদিনের জন্য এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে না। কেন পারে না? কি কারণ? ইংরেজ যখন এই দেশ দখল করেছে তখন লিডারের অভাব ছিল না, নেতার অভাব ছিল না, বড় বড় পদ পদবীওয়ালার অভাব ছিল না। কিন্তু ইতিহাস সাক্ষ্য দিয়েছে, কোন নেতা, কোন লিডার ইংরেজের সামনে দাঁড়ায়া, ইংরেজের সামনে বুক টান করে দাঁড়ায়া কথা বলার সাহস পাই নাই। যদি কথা বলার সাহস করেছে, এই দেশের আলেম উলামায়ে কেরাম করেছে। সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির জামি মসজিদ থেকে হুঙ্কার দিয়ে বলছেন, ভারতবর্ষের মুসলমানেরা, তোমাদেরকে ইংরেজ দখল করে নিয়েছে, তোমরা পরাধীন হয়ে গেছো, তোমাদের দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করা ফরজ। এই দেশকে স্বাধীন করার জন্য উলামায়ে কেরাম 250 বৎসর লড়াই করেছে, 250 বৎসর লড়াই করেছে। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, আলেম উলামায়ে কেরামকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, কিন্তু একজন আলেম ইংরেজের এত বড় বৃহৎ শক্তির সামনে মাথা নত করে নাই। আজকে আমাদেরকে স্বাধীনতার ইতিহাস, ভুল ইতিহাস মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে। জেলখানার ভিতরে ছিলাম প্রায় 2 বছর। সেখানে বসে বসে জেলখানার লাইব্রেরি থেকে বই পুস্তক কিছু পাইতাম, সেগুলি পড়েছি। সেইগুলিতে দেখেছি ইতিহাসকে সম্পূর্ণ ভুল। ভারতবর্ষ স্বাধীন কারা করেছেন? স্বাধীনতার মূল কোথায়? কোথায় স্বাধীনতার উৎস? কোন জায়গার থেকে স্বাধীনতা আসছে? সেইগুলি আজকে আমার দেশের যুবক যুবতীদেরকে, উঠতি বয়সের যারা আছে তাদেরকে জানানো হয় না। ভুল এবং একদম মিথ্যা স্বাধীনতার ইতিহাস মানুষের সামনে প্রচার করা হচ্ছে।
আজকে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, আমি আগেই বলছি ওয়াজ করবো না, ওয়াজ অন্যরা এসে করবে। ভালো করে মনে রাখবেন, দেশের স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে হয়, স্বাধীনতার ইতিহাস যদি মানুষকে জানাইতে হয়, স্বাধীনতার ইতিহাসের নামে যদি কোনো বই পুস্তক লিখতে হয়, তাইলে এই স্বাধীনতার ইতিহাসের মধ্যে আমার কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে বাদ দিয়ে, আমার মাহমুদুল হাসান দেওবন্দির রেশমি রুমাল আন্দোলনকে বাদ দিয়ে, আমার হুসাইন আহমদ মাদানী 144 দ্বারা ভঙ্গ করে করাচিতে ইংরেজের 46 দ্বারা ভঙ্গ করে সেখানে বক্তব্য রেখেছিলেন। আমার হুসাইন আহমদ মাদানী লাহোরের কোর্টে দাঁড়ায়া বিচারপতির সামনে জোর গলায় বক্তব্য রেখেছিলেন। এই সমস্ত ইতিহাস বাদ দিয়ে দেশের স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। স্বাধীনতার ইতিহাস রচনা করতে হলে আলেমদের নাম থাকতে হবে। ও আমার ভাইরা, ইংরেজ এই দেশ থেকে লাঠি ডান্ডার বাড়ি খেয়ে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন। ভালো করে শুনলেন, আলেম ওলামায়ে কেরাম লড়াই করেছেন। 1857 খ্রিস্টাব্দে আজাদী আন্দোলনে শামিলির যুদ্ধে কাসেম নানতুবি ছিলেন প্রধান সেনাপতি। হাফেজ জামিল শহীদ শাহাদত বরণ করেছেন। তারপর থেকে 10 বছরের ভিতরে আলেম ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্তে ঝুলাইয়া আলেম শূন্য করে দিয়েছেন দেশ। তখন কাসেম নানতুবি সহ যারা বেঁচে ছিলেন তারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন ইংরেজের বিরুদ্ধে আন্দোলনের সৈনিক তৈরি করার জন্যে, দেশে ইসলামকে টিকে রাখার জন্যে, কোরআনকে টিকে রাখার জন্যে, মুসলমানদের মুসলমানিত্ব টিকে রাখার জন্যে। দেশটা মুসলমানের ছিল, মুসলমানদেরই থাকতে হবে, মুসলমানের মুসলমানিত্ব থাকতে হবে, মুসলমানের সন্তানরা পরবর্তীতে মুসলমান হয়ে বেঁচে থাকতে হবে। এই সমস্ত চিন্তাধারায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আনার গাছের নিচে কাসেম নানতুবি প্রতিষ্ঠা করেছেন। সেই মাদ্রাসার প্রথম ছাত্র ছিলেন হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি সেই মাদ্রাসার থেকে কালক্রমে হয়েছেন শাইখুল আরবে ওয়াল আজম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। ওই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি আজীবন ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তারই সুযোগ্য ছাত্র হযরত হুসাইন আহমদ মাদানী, তিনি ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। দেশ স্বাধীনতা যখন স্বাধীন হলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, একটার নাম হলো হিন্দুস্তান, আরেকটার নাম হলো পাকিস্তান। আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশটা বর্তমানে বাংলাদেশ, যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, একটা হলো পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান, আমরা কোন ভাগে ছিলাম? যারা বিআইপি উঁচা জায়গায় বসে এরা একজনও কথা কয় না। আমরা কোন ভাগে ছিলাম? আমরা ছিলাম পাকিস্তান। ভালো করে বুঝবেন। এবার আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমরা যে পাকিস্তান ছিলাম, আমাদের পার্শ্ববর্তী একটা রাজ্য আছে পশ্চিমবঙ্গ, ভারতের। আপনারা জানেন তো পশ্চিমবঙ্গের নাম শুনছেন তো? তার রাজধানী হলো কলিকাতা। কোথায়? এবার জানা থাকলে বলেন তো কলিকাতার ভাষা কি? বলেন। বাংলা। আচ্ছা, তারা জাতি কি? তাদের ভাষাও বাংলা, জাতেও বাঙালি। আমাদের ভাষা জি বাংলা, আমরা জাতে বাঙালি। ওই তসলিমা নাসরিন বলছিল এপার বাংলা ওপার বাংলা, বর্ডার উড়াই দাও। যার বিরুদ্ধে তসলিমা নাসরিনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কিন্তু তারাও বাঙালি, আমরাও বাঙালি। কলিকাতার মানুষও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। এবার বাকি আমার প্রশ্নের উত্তরটা আপনারা দেবেন। আমার ওয়াজ এখানেই শেষ। বলেন তো, ওই কলিকাতা পশ্চিমবঙ্গ বাংলা ভাষাভাষী এবং বাঙালি জাতি হওয়ার পরে তারা হলো হিন্দুস্তানের অংশ, একই জাতি, বাংলা ভাষাভাষী বাঙালি জাতি, আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ? বলেন 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 বলেন। আমরা তখন বাঙালি জাতি হিসাবে, বাঙালি জাতি হওয়ার পরও, বাংলা ভাষাভাষী হওয়ার পরও আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম মুসলিম অধ্যুষিত হিসাবে, মেজরিটি মুসলমান হিসাবে। ঠিক কিনা বলেন? ইতিহাস অনেক লম্বা। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, বৈষম্যমূলক আচরণ করেছেন শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। আমার দেশের 7.5 কোটি মানুষ তখন ফুলে ফুঁচে উঠছেন। পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম যখন হয়, যুক্তফ্রন্ট গঠন হয়েছিল। যুক্তফ্রন্টের 1 নম্বর ব্যক্তি ছিলেন আমার একজন আলেম, হযরত তানভী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি।
তোমরা আজকে ইতিহাসের কথার থেকে আমাদেরকে কিভাবে বাদ দিয়েছ? জেলখানার ভিতরে বসে যুক্তফ্রন্টের ইতিহাস পড়লাম, যেই 5 জন লোকের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল, নামগুলি মনে রাখবেন। 1 নম্বরে মৌলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহি, 2 নম্বরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, 3 নম্বরে শেরে বাংলা একে ফজলুল হক, 4 নম্বরে মৌলানা ভাসানী, 5 নম্বরে নিজ দিয়ে সর্বকনিষ্ঠ শেখ মুজিবুর রহমান। কিন্তু জেলখানায় বসে ইতিহাসে পড়লাম মৌলানা আতহার আলী সাহেবের নামের বংশও নাই। সুরের দল আতহার আলী সাহেবের নামটাকে সেখান থেকে বাদ দিয়েছে।